এই সেই ব্যক্তি যিনি বারবার সব গণমাধ্যমের হাত তোলার কত বড় সাহস আপনাদের, গণমাধ্যমের গায়ে হাত তুলে গেল। এই পেটুয়া বাহিনীর সদস্যরা তখন তারা বলছে যে আমি নাকি দেখছি, উনি এটা দেখবে, এটা দেখার বিষয়। গণমাধ্যম কর্মীরা যদি সমাজের চতুর্থ স্তম্ভ হয়, সংবাদ সংগ্রহ করা যদি গণমাধ্যমের সাংবিধানিক অধিকার হয়, তাইলে কেন এই পেটুয়া বাহিনী সাংবাদিকদের উপর আতর্কিত হামলা করে? সাংবাদিকরা তো কারো মারতে যায় না। আপনারা যা করেন, পেটুয়া বাহিনী যা করে সেই দৃশ্য ধারণ করি আমরা, কিন্তু আমাদের উপর হামলা কেন জানতে চাই। আমাদের অন্তর্বর্তী সরকার বর্তমানে এখনো ক্ষমতা আছে, তার কাছে জানতে চাই আমাদের সাংবাদিকদের উপর হামলা করা হয় কেন? কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই, জবাব আপনাকে দিতে হবে উপদেষ্টা। কর্মক্ষেত্রে আমরা নিরাপত্তা চাই। দিনভর আজকে আন্দোলনকারীদের পাশাপাশি আমাদেরকে হামলা করছে। কিছুক্ষণ আগে যখন রিক্সা থেকে নেমে পথচারীকে হামলা করেছে, তখন সাংবাদিকরা যখন আন্দোলনকারী পুলিশকে জিজ্ঞাসা করছে কেন হামলা করছেন, তখন পুলিশ কথা কিছু বুঝার না আগে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে এবং গণমাধ্যমকে পরিবার তুলে গালিগালাজ করেছে। মাস্ক পরে দুইটা পুলিশ গালিগালাজ করে, পরবর্তীতে ডিসি মাসুদ তাকে সরিয়ে নিয়ে যায় নিরাপদে। তার পরিচয় যখন আমরা জানতে চাই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে নিরাপদে সরিয়ে দেয়। এইটুকু প্রশ্ন রাখতে চাই, যাকে নিরাপদে সরিয়ে তুলেছে তার পরিচয়টা জানান। সে কি আসলে পুলিশ নাকি অন্য কিছু? আপনারা যে হামলার পরে নিরাপদে সরিয়ে নিয়েছেন, তাৎক্ষণিক যদি আপনারা ব্যবস্থা নেন, আমরা গণমাধ্যম কর্মীরা সকল কাজ বর্জন করবো। এখন ডিএমপি বরাবর আমরা এখনই রওনা করবো। আপনারা কি নাকি গণমাধ্যম কর্মীদের উপর হামলা? ধর এই সেই ব্যক্তি যিনি বারবার সব গণমাধ্যমের গায়ে হাত তোলার কত বড় সাহস আপনাদের, গণমাধ্যমের গায়ে হাত তুলে গেল। আমরা দেখছি যে বারবার কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে। প্রতিবারই খেলে আপনারা গণমাধ্যমটা হাত তুলবেন কেন? না উনি মুখ দেখবে কেন এভাবে? আপনি করতে পারবেন? বারবার স্বেচ্ছায় সংবাদ মাধ্যম করছে। বিকেলের পরে আরো একবার যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কিছু নাই, কিছু নাই, তারা স্বেচ্ছায় সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে, লাঠিচার্জ করছে। সে কি পুলিশ নাকি অন্য কেউ? পুলিশ সাংবাদিকদের উপর হামলা করছে কেন? জবাব চাই। পুলিশের প্রতিবারই যে কোনো সমস্যা হোক গণমাধ্যমদের গায়ের উপরে হাত তোলা হয়। এই হাত তোলার কারণ কি? এর জবাব চাওয়া হলে তারা কোনো দোকানের জবাব দিচ্ছে না এবং তারা মুখ মুখে চলে যাচ্ছে। সবাই একটু চুপ থাকেন। জিজ্ঞেস করেন এরা যে এসএসসি পাস তার বারবার তারা রাজশাহীটা প্রমাণ দিচ্ছে। আমরা এখানে কোনো পক্ষ না, কারো পক্ষ নিতে আসিনি। আমরা এখানে এসেছি নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করতে এবং আসলে কিছু পুলিশ সদস্য তারা খুবই উগ্র, তারা যেভাবে আসলে করে এটা আসলে কোনো পুলিশের কাছ থেকে আমরা অন্ততপক্ষে আশা করি না।